2000 টাকার নোটটা আগেই তুলে নেওয়া উচিত ছিল। যখন ডিমনিটাইজেশন হলো তখন 2000 টাকার নোট যে চালু করা হলো তার একটা বিশেষ কারণ ছিল। যে টাকাটা ডিমনিটাইজেশনের সময় তুলে নেওয়া হলো সেই টাকাটা তো বাজারে রিপ্লেস করতে হবে, কিন্তু টাকা ছাপাতে একটা সময় লাগে। এবার 2000 টাকার নোট দিয়ে যদি রিপ্লেসমেন্টটা হয় তাহলে সেই নোটটা ছাপাতে একটু কম সময় লাগবে, একটু তাড়াতাড়ি রিপ্লেসমেন্টটা হবে। এইটা ভেবে একটা টেম্পোরারি বেসিসে আমার ধারণা 2000 টাকার নোটগুলো বাজারে ছাড়া হয়েছিল। কিন্তু 2000 টাকার নোট আমরা সবাই বুঝতে পারি যে যারা কালো টাকা রাখেন তাদের পক্ষে 2000 টাকার নোট বাজারে থাকাটা খুব সুবিধাজনক, কারণ বড় ডিনোমিনেশনের নোট থাকলে কালো টাকা রাখাটা অবভিয়াসলি সুবিধা হয়। সেদিক থেকে ভেবে দেখলে আস্তে যখন আমরা পুরোনো অবস্থাটায় ফিরে এলাম তখনই কিন্তু 2000 টাকার নোটটাকে উইথড্র করা উচিত ছিল। আমার মনে হয় এটা খুব ভালো ডিসিশন, কিন্তু একটু দেরিতে হলো, একটু আগে হলে আরো ভালো হতো। অনেক ধন্যবাদ আপনাকে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে যে আরবিআই এর তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2000 টাকার নোট আর ছাপা হবে না, নতুন করে বাতিল 2000 টাকার নোট। যদিও 30শে সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে 2000 টাকার নোট। ইতিমধ্যে আরবিআই এর তরফে বিভিন্ন ব্যাংকের কাছে এই নির্দেশিকা পৌঁছে গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, যে বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাইবো যে 2016 সালের 8ই নভেম্বর নোটবন্দি এবং তারপরে আমরা দেখেছি যে নতুন করে বাজারে আসে 2000 টাকার নোট। 6 বছরের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত যে বাতিল করে দেওয়া হলো 2000 টাকার নোট, কেন এই সিদ্ধান্ত? দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সেই সময় অর্থনীতিতে এই 2000 টাকার নোটের প্রয়োজনীয়তা ছিল, কিন্তু এখন 100, 500 এবং 200 অর্থাৎ অন্য ডেনোমিনেশনের যে নোটগুলো রয়েছে তাদের সংখ্যার অ্যাভেলেবিলিটি অনেক বেশি রয়েছে, সেই জন্য 2000 টাকার নোটের প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে। এবং 2018-19 অর্থবর্ষে শেষ 2000 টাকার নোট ছাপা হয়েছে, তারপরে কিন্তু ছাপা হয়নি। তুমি যদি লক্ষ্য করো দেখবে যে 2000 টাকার নোটের কিন্তু অ্যাভেলেবিলিটি বা পাওয়া, সেটা এটিএম থেকে হোক, ব্যাংক থেকে টাকা তোলার সময় হোক, অনেকটাই ধীরে ধীরে কমে গিয়েছিল। এবং তারপরে আজকে আরবিআই এর যে নির্দেশ এবং যে সিদ্ধান্ত ঘোষণা যে 2000 টাকার নোট বাতিল করা হলো, সেটাতে স্পষ্ট হয়ে গেল যে 2000 টাকার নোট বাজারে যা আছে, যেখানে আছে, সবটাই আরবিআই ফিরিয়ে নিচ্ছে এবং আর 2000 টাকার নোট ব্যাংকগুলোকে ইস্যু করতে বন্ধ করে দিতে বলা হয়েছে ইমিডিয়েট এফেক্ট, অর্থাৎ আজকে থেকেই। এবং শুধু তাই নয়, সাধারণ মানুষের জন্য যে নির্দেশ 23শে মে থেকে 30শে সেপ্টেম্বর যার কাছে 2000 টাকা আছে ব্যাংকে গিয়ে তার অ্যাকাউন্টে জমা করে দিন, নয়তো ব্যাংক থেকে আপনি সেই 2000 টাকা ভাঙিয়ে নিন অন্য টাকায়, এইটাও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এখন বিষয় হলো, নোটবন্দির মতন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছিল, তারপরে নতুন নোট বাজারে এসেছিল 100, 200, 500 এবং 2000, এবং এর একটা দুটো প্রধান উদ্দেশ্য ছিল। এক, কালো টাকাকে একটা ধরা এবং যাতে বাজারে কালো টাকা না থাকে সেটাকে নিশ্চিত করা। 2 হচ্ছে FICN, ফেক ইন্ডিয়ান কারেন্সি, এই যে একটা জাল টাকার যে একটা কারবার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে হচ্ছিল সেটাকে দমন করা। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে 2000 টাকার নোটও যখন চালু হলো, তাতেও কিন্তু FICN এর যে র্যাকেটগুলো, অর্থাৎ আন্তর্জাতিক এবং যে সীমান্তবর্তী জেলাগুলোতে যে জাল নোটের কারবারের যে চলতো, সেটা কিন্তু একদমই দমেনি। এবং NCRB ডেটাতেও আমরা সাম্প্রতিককালে দেখেছি যে জাল নোটের ধরা পড়ার যে পরিমাণ, সেটাও অনেক বেড়েছে, তাতে 2000 টাকার নোটের সংখ্যাই বেশি থাকে। তো এরকম বিভিন্ন বিষয়গুলো হয়েছে ঘটনাক্রম হিসাবে। তারপরে আরবিআই এর আজকে এই সিদ্ধান্ত, নতুন করে নোট বাতিলের সিদ্ধান্ত 2016-র পর এই 2023-এ প্রায় 7 বছর বয়স হয়েছে এই 2000 টাকার নোটের, তার মধ্যেই সেই 2000 টাকার নোটকে আবার কেন্দ্রীয় সরকার অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফিরিয়ে নিচ্ছে, সেটাই কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়।